Arithmetical function tutorial 19, most important problem. Prove that summation L divides n এর ডিভিজর গুলো হচ্ছে L, then d of L এইটার পাওয়ারটা হচ্ছে 3, দেন এটার সাম নেব ইকুয়ালস টু সামেশন L divides n d of L, দেন সামের উপর পাওয়ার হচ্ছে 2। এই লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা দেখাতে বলছে সকল n এর জন্য। আমরা তো সকল n এর জন্য এটা দেখাতে পারবো না, শুধুমাত্র আমরা n ইকুয়ালস টু p raised to the power k এইটার জন্য দেখাবো। অর্থাৎ প্রাইমের পাওয়ার আকারে নিব n টাকে, আর n কে আমরা তখনই প্রাইমের পাওয়ার আকারে নিতে পারবো যখন লেফট সাইডে যত সব ফাংশন থাকবে সেগুলো মাল্টিপ্লিকেটিভ হবে এবং রাইট সাইডে যা থাকবে তা মাল্টিপ্লিকেটিভ হবে, তবেই আমরা n ইকুয়ালস টু p raised to the power k এটা ইউজ করতে পারবো, তাছাড়া সম্ভব না। আমরা প্রিভিয়াস 2-3টা টিউটোরিয়াল জুড়ে কিন্তু এই টাইপেরই প্রবলেম সলভ করছি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এগুলো মাল্টিপ্লিকেটিভ কিনা এসব বলা। সলিউশন আমরা জানি d of n এই ফাংশনটা মাল্টিপ্লিকেটিভ is a মাল্টিপ্লিকেটিভ ফাংশন। আর d of n ফাংশনটা আসলে কি জিনিস ভাই? আমরা যদি লিখি যে d of n এই ফাংশনটা নিউমেরিক্যালি চেষ্টা করি যে d of 6 এটার অর্থ কি? এটা এটাই মিন করছে যে 6 এর ডিভিজর কয়টা তা। d of n হচ্ছে নাম্বার অফ ডিভিজরের ফাংশন। তাহলে 6 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা, আর 3 দ্বারা, 6 দ্বারা, তাহলে কয়টা ডিভিজর হচ্ছে 4টা। তাহলে d of 6 ইকুয়ালস হচ্ছে 4। বুঝতে পারলাম? তাহলে আমরা বলতে পারবো সুতরাং সো d of l এইটার উপর পাওয়ারটা যদি কিউব দিই তাহলে যা পাবো সেটাও মাল্টিপ্লিকেটিভ হবে। মাল্টিপ্লিকেটিভ ফাংশনের পাওয়ার নিলেও সেটা মাল্টিপ্লিকেটিভই থাকে। এন্ড এইটার উপর যদি সাম নিই, the summation l divides n then d of l, তবে সেটাও মাল্টিপ্লিকেটিভই হবে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা therefore বলতে পারবো এই লেফট সাইডের এই অংশটুকু যে summation l divides n d of l দের পাওয়ারটা হচ্ছে 3, দেন এটা সাম, এন্ড রাইট সাইডে যা আছে summation l divides n d of l, দেন এই সামের উপর পাওয়ারটা হচ্ছে 2 এইটা, আর অলসো মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা দেখাতে পারলাম ভাই যে লেফট সাইড এবং রাইট সাইডে যা আছে সবগুলোই গুণাত্মক। তাহলে এখানে আমরা বলতে পারবো যেহেতু সিন্স both parts of equation are multiplicative, so it is, একই কথা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে লিখেছি, আর আপনার মধ্যে বাংলাতে লেখা আছে, কোনো প্যারা নাই। বাংলাতে লেখা একটু কষ্টসাধ্য ব্যাপার, তার জন্য আমি এখানে ইংলিশে লিখছি। enough to prove for n equals to p raised to the power k, এটার জন্য এত কাহিনী করলাম যে এখন আমরা n এর জায়গাতে p raised to the power k টা বসাতে পারবো। মাল্টিপ্লিকেটিভ দেখানোর পর বললাম ভাই আপনি প্রথমে কিন্তু বলতে পারবেন না। নাও ইফ যদি n equals to p raised to the power k হয়, দেন আমরা লেফট সাইডটা নিয়ে কাজ করবো। আমাদের লেফট সাইড হচ্ছে সামেশন l divides n, the d of l, the পাওয়ারটা হচ্ছে 3,
সামেশন এল ডিভাইস এন ডি অফ এল, এইটার পাওয়ারটা হচ্ছে 3, তাহলে এটার উপর সামনে ইকুয়ালস টু সামেশন এল আর এন এর পোর্শন নেব পি রেজ টু দ্য পাওয়ার কে, ডি অফ এল এটার উপর পাওয়ারটা হচ্ছে 3 আর কিউ ইকুয়ালস টু, আর আমরা ইতিমধ্যে জানি পি রেজ টু দ্য পাওয়ার কে এর ডিভিজর গুলো কি, এই ডিভিজর গুলোকে আমরা এল বলছি তাই না, এল পি রেজ টু দ্য পাওয়ার কে এর ডিভিজর গুলো কি ভাই এল, তাহলে এল এর ভ্যালু গুলো কি হবে, পি রেজ টু দ্য পাওয়ার কে কে আমরা ডিভাইড করতে পারবো 1 দ্বারা, পি দ্বারা, পি স্কয়ার দ্বারা, ডট 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 পি রেজ টু দ্য পাওয়ার কে পর্যন্ত, এই সবগুলোই হচ্ছে পি রেজ টু দ্য পাওয়ার কে এটা ডিভিজর। তাহলে আমাদের এল এর ভ্যালু একবার হবে 1, তাহলে ডি অফ 1, তাহলে এটার উপরে পাওয়ারটা আছে 3 আর সামেশনের জন্য প্লাস, তারপরে ডি এর ভ্যালু হবে পি, এটার উপরে পাওয়ারটা হচ্ছে কিউব প্লাস, তারপরে এল এর ভ্যালু হবে পি স্কয়ার, এটা পাওয়ারটা হচ্ছে কিউব প্লাস, আমরা লাস্ট টার্মটা যদি লিখি প্লাস পি এর ভ্যালু হবে এবার পি রেজ টু দ্য পাওয়ার কে, সরি এল এর ভ্যালু বা ডিভিজরটা হবে এবার পি রেজ টু দ্য পাওয়ার কে, এটার পাওয়ারটা হচ্ছে 3 ইকুয়ালস টু, এখন আমাদের ভেতরটুকু ক্যালকুলেশন করতে হবে, জাস্ট ওই ডি অফ এন ফাংশনটা, ডি অফ এন ফাংশনটা কি ছিল ভাই, নাম্বার অফ ডিভিজর, তাহলে দেখেন এখানে 1 কে কি দ্বারা ভাগ করতে পারবো, 1 এর ডিভিজর হচ্ছে জাস্ট একটা, তাহলে ডি অফ 1 মানে কি, ডি অফ 1 ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে 1 এর উপর কিউব প্লাস, এবার ডি অফ পি এর ডিভিজর কয়টা, পি কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো এবং পি কে পি দ্বারা ডিভাইড করতে পারবো, তাহলে পি এর ডিভিজর কয়টা, দুইটা, তাহলে ডি অফ পি হচ্ছে 2 আর মাথার উপর পাওয়ারটা হচ্ছে 3 প্লাস, এবার পি স্কয়ার, এই পি স্কয়ারকে আমরা ডিভাইড করতে পারবো 1 দ্বারা, পি দ্বারা এবং পি স্কয়ার দ্বারা, তাহলে পি স্কয়ার ডিভিজর কয়টা হচ্ছে 3টা, অর্থাৎ যত পাওয়ার থাকবে তার সাথে এক বেশি হচ্ছে ডিভিজরের সংখ্যা, দেখেন এক্ষেত্রে পাওয়ার কত 2, তখন ডিভিজর করে পেলাম 3টা, এই পি স্কয়ারকে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারবো, পি দ্বারা ডিভাইড করতে পারবো এবং পি স্কয়ার দ্বারা ডিভাইড করতে পারবো, তাহলে পাওয়ার যত থাকবে ডিভিজর তার সাথে এক বেশি, তাহলে এক্ষেত্রে পাওয়ার যেহেতু 2 সেহেতু নাম্বার অফ ডিভিজর কত লিখতে পারবো 3, তাহলে 3 এর উপর পাওয়ারটা হচ্ছে, তাহলে এই ভেতরের এই অংশের ভ্যালু হচ্ছে 3 আর মাথার উপরে পাওয়ারটা দেওয়া আছে 3, তাহলে 3 কিউব প্লাস ডট ডট ডট, এখন আমরা একেবারে লাস্ট টার্মটা লিখবো, এখানে যেহেতু পি রেজ টু দ্য পাওয়ার কে, তাহলে তাহলে পাওয়ারটা হচ্ছে কে, পাওয়ারের সাথে এক বেশি থাকবে ডিভিজর, তাহলে ডি অফ পি রেজ টু দ্য পাওয়ার কে এর ভ্যালুটা পাবো আমরা কে প্লাস 1, কে প্লাস 1, অর্থাৎ পাওয়ারের সাথে এক বেশি, দেখেন এখানে পাওয়ার ছিল 1 তখন ডিভিজর কয়টা পেয়েছি দুটা, এখানে পাওয়ার ছিল 2 তখন ডিভিজর পেয়েছি 3টা, বুঝতে পারলাম, আর মাথার উপরে পাওয়ার ছিল আমাদের কিউব, বসা দিলাম। এখন আমরা প্রত্যেকে জানি যে সাম অফ দ্য কিউব অফ ন্যাচারাল নাম্বারের কিউবের সাম এর ফর্মুলাটা কি, অর্থাৎ 1 রেজ টু দ্য পাওয়ার কিউব প্লাস 2 রেজ টু দ্য পাওয়ার কিউব প্লাস 3 রেজ টু দ্য পাওয়ার কিউব প্লাস ডট 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 প্লাস n রেজ টু দ্য পাওয়ার কিউব, এই টার্মের বা এই সিরিজের সাম বের করার ফর্মুলাটা হচ্ছে এমন যে n ইনটু n প্লাস 1 আপন 2 দেন টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের এই সিরিজের সাম বের করার ফর্মুলা, দেখেন এই সেম সিরিজটা এখানে আছে না, আর এক্ষেত্রে আমাদের n এর ভ্যালুটা কত, সর্বশেষ ছিল আমাদের n আর এখানে n বলতে k প্লাস 1, এতটুকুই পার্থক্য, তাহলে আমরা এই আকারে লিখে ফেলবো এটার সমটাকে বা সমষ্টিটাকে, যেহেতু সবগুলো যোগ অবস্থায় রয়েছে, তাহলে n বলতে হচ্ছে আমাদের ফার্স্ট k প্লাস 1, k প্লাস 1টা হচ্ছে আমাদের n এর মতো কাজ করছে ইনটু n প্লাস 1, তাহলে ইনটু n বলতে k প্লাস 1 আর প্লাস 1 এবার নিব ফর্মুলার প্লাস 1, এই যে প্লাস 1 আপন 2টা দিলাম, দেন টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে স্কয়ার
বুঝতে পারলাম, জাস্ট বেসিক ক্যালকুলেশন করছি। আর এটা আপনি মনে রাখবেন যে ন্যাচারাল নাম্বারের কিউবের সাম, অর্থাৎ ন্যাচারাল নাম্বার n এর কিউবের সামের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে একটু যদি বেসিক ক্যালকুলেশন, এখানে k প্লাস 1 জায়গায় থাকলো, আর এখানে কত হবে ভাই 1 on 2, তাহলে k প্লাস 2 ডিভাইডেড বাই 2, টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে 2। এই আকারে রেখে দিলাম আমরা। আমরা এটা লেফট সাইড পাইলাম, লেফট সাইড ইকুয়ালস টু এত। এখন রাইট সাইড নিয়ে ক্যালকুলেশন করব। যদি এটাই পাই তখন আমরা বলবো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। আমাদের রাইট সাইডটা হচ্ছে সামেশন এল ডিভাইডেড ডি অফ এল। এবার টোটাল সামের উপর পাওয়ারটা হচ্ছে 2। একইভাবে আমরা এন এর পোর্শনে এখন জাস্ট পি রেজ টু দ্য পাওয়ার কে টাকা পুট করব। তাহলে এল ডিভাইস এন এর জায়গাতে পি রেজ টু দ্য পাওয়ার কে ডি অফ এল, সবটুকুর উপর পাওয়ারটা হচ্ছে 2। আমরা ইতিমধ্যে দেখলাম যে পি রেজ টু দ্য পাওয়ার কে ডিভিজন করলে কত হবে, 1 হবে, পি হবে, পি স্কয়ার হবে, অর্থাৎ এইটা পি রেজ টু দ্য পাওয়ার কে ডিভিজন হচ্ছে 1, পি পি স্কয়ার, একেবারে পি রেজ টু দ্য পাওয়ার কে পর্যন্ত সবগুলো হচ্ছে পি রেজ টু দ্য পাওয়ার কে ডিভিজন। তাহলে আমাদের এল এর ভ্যালুগুলো এই সমস্ত কিছুই হবে। তাহলে এখন আমরা লিখে ফেলবো যে তাহলে ডি অফ এল এর ভ্যালু একবার হবে 1, ডি অফ 1, আর মাথার উপরে পাওয়ারটা কত, এই সবগুলোর উপরে যেহেতু পাওয়ার দেওয়া আছে সেহেতু প্লাস। এবার তারপরে ডিভিজনটা হচ্ছে পি, তাহলে ডি অফ পি, তারপর ডিভিজন হচ্ছে পি স্কয়ার। এখন আমরা সর্বশেষ ডিভিজনটা লিখবো ডট ডট প্লাস ডি পি রেজ টু দ্য পাওয়ার কে, আর এটার মাথার উপরে পাওয়ারটা হচ্ছে 2, পুরো সামের মাথার উপরে পাওয়ার 2। আর তাহলে নাম্বার অফ ডিভিজার অফ 1, 1 এর ডিভিজারের সংখ্যা কয়টা, জাস্ট 1, প্লাস নাম্বার অফ ডিভিজার অফ পি, তাহলে কয়টা ভাই, পি এর ডিভিজার দুটো, একটা আছে 1 একটা আছে পি, তাহলে 2, প্লাস নাম্বার অফ ডিভিজার অফ পি স্কয়ার, তাহলে পাওয়ার যত থাকবে তার সাথে একটা বেশি ডিভিজার থাকবে, অর্থাৎ পাওয়ার যেহেতু 2 তাহলে ডিভিজার কয়টা, 3টা, প্লাস ডট 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 প্লাস, এক্ষেত্রে পাওয়ার যেহেতু কে তাহলে তার সাথে একটা বেশি ডিভিজার থাকবে, কে প্লাস 1, আর পাওয়ারটা হচ্ছে হোল পাওয়ার হচ্ছে 2 ইকুয়ালস টু, আর ভেতরের এই অংশটুকু লক্ষ্য করেন ভাই, এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের সাম। ন্যাচারাল নাম্বারের সাম বের করার ফর্মুলাটা হচ্ছে এমন, এই প্রশ্নটা যদি একটু লিখি, যে সাম অফ ন্যাচারাল নাম্বার এন, এটার সাম বের করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 আপন 2, আর এক্ষেত্রে আমাদের এন বলতে হচ্ছে কে প্লাস 1। তাহলে এইভাবে যদি সাজাই, ফার্স্ট হচ্ছে এন, এন বলতে হচ্ছে কে প্লাস 1 ইন্টু এন প্লাস 1, এন হচ্ছে কে প্লাস 1, আর ফর্মুলার একটা প্লাস 1, তাই না, একদম তাই, আপন 2। এটুকু হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের সাম বের করার ফর্মুলা। এই অংশ লিখে ফেললাম, আর বাইরে কি পাওয়ার আছে, পাওয়ারটা আছে 2। তো ভেতরে ক্যালকুলেশন করবো একটু, জাস্ট কে প্লাস 1 ইন্টু এখানে প্লাস 1 প্লাস 1, তাহলে কে প্লাস 2 আপন 2 হোল পাওয়ারটা হচ্ছে 2। দেখেন আমাদের লেফট সাইড আর রাইট সাইড কিন্তু সেম হয়ে গেছে, দেয়ারফর আমরা বলতে পারবো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। হ্যান্স, এখানে চাইলে একটু লিখা যায়, তাহলে ওটা ভালো দেখাবে। হ্যান্স ফর অল n belongs to natural number, theorem is proved। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।